কারণ তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল। কথা কথা এজন্য কি খরচ খরচ। বন্ধুরা রে আমার আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কয় না রে, মোবাইল আছে না নাই? কথা কোন? হা হা গোমর ফাঁস হয়ে যাবে। কি ভাই কষ্ট হইতেছে নি? তাহলে যারা বসতে পারে না এদেরকে একটু বসার সুযোগ দেন। আপনারা একটু সামনের দিকে একটু চাপ দেয়া তা আসেন ভাই। আমি যেহেতু এলাকার মুসাফির, গত রাত্রেও জামালপুরে প্রোগ্রাম করে আসছি, আজকে আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে আবার যাবো শেরপুর। আমি একজন মুসাফির, আসেন একটু সবাইকে বসার জন্য একটু সুযোগ করে দেন। আমার চা লাগবে না ভাই, আপনারা খান। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইয়া দিছে রে বন্ধু। আজকে যদি ইবাদত না করা হয়, তোমার হাতে হাত করা দেওয়া হয় না, পায়ে বেরি পরানো হয় না, কারণটা কি ভালো করে শুই না নাও। আজকে আমি আপনি গুনার কাজে লিপ্ত হইলাম, অথচ আমাদের গজব আসলো না। আরে সুদের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা রে বন্ধু, তারপরও তোমার গজব আসলো না, কারণ তো একটা বার জিগাইলা না, একটা বারও খবর নিলা না। কারণটা কি? এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে বন্ধু, যেই নবীটার নাম হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আরে মুসা নবীর দরবারে মুসা নবী তার মুসল্লিদেরকে নিয়ে ওয়াজ করতেছে রে ভাই। মুসা নবী ওয়াজ শেষ কইরা এবার মোনাজাত কইরা কান্দে, রব্বানা রব্বানা ইয়া আল্লাহ কয় মুসা আজকে তোমার দোয়া কবুল হইব না। মুসা নবী কয় কি কয়? আমি যেই দিন দোয়া করি জায়গায় কবুল হয়। সুবহানাল্লাহ। আমি যখন দোয়া করি আমার দোয়া তো ফিরাইয়া দেয় না, আমার আল্লাহ জায়গায় কবুল করে। আরে মুসা নবী কান্দে আরে কয় আল্লাহ গো ও মালিক, আমি যতদিন দোয়া করেছি কোনদিন তো আমার দোয়া ফিরাইয়া দাও না, আজকে কেন আমার দোয়াটা ফিরাইয়া দিলা? কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ আমার দোয়া কবুল করবা না, এর কারণ জানতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মুসা রে ও মুসা তোমার দোয়া কেন কবুল হইব না জানোনি? মুসা নবী কয় না 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 আমি তো জানি না। আল্লাহ কয় মুসা তুমি যেই প্যান্ডেলের মধ্যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের মধ্যে তুমি যে ওয়াজ করতেছো, ওই প্যান্ডেলের ভিতরে এমন একজন মুসল্লি আইছে রে মুসা, ওই মুসল্লি মাত্র কিছুক্ষণ আগে চুরি কইরা আইসা তোমার দরবারে বইছে। এই চোরকে হাতে নিয়ে তুমি দোয়া করতেছো, আর ওই দোয়া আমি আল্লাহ কবুল করবো। এবার মুসা নবীর মিজাজ কি খারাপ হইলো নাকি ভালো হইলো? কথা কন না কে? মুসা নবীর রাগ ছিল না? হ্যাঁ। এবার মুসা নবী কইতেছে আল্লাহ আমার দোয়া তুমি ফিরাই দিছাও যেই চোরের লেগা। এই প্যান্ডেলের ভিতর যারা আছো আজকে কে কি চুরি করছে? যে চুরি করছে হে দাঁড়াও।
বিচার করতেছে কে? ওয়াজ বুঝতে হবে কিন্তু ভাই, বিচার করতেছে কে? কয়াল মুসা নবী। কে? মুসা নবী বলতেছে এই আজকে যে চুরি করে আইছাও হে দাঁড়াও। এবার আপনারা বলেন সম্ভব? এখন এই আপনাদের এই বাগবের খালপার রেজবিয়া যুব সমাজের উদ্যোগে মাহফিলে এখন যদি আমি বলি আজকের দিনে সেই ব্যক্তিটা গোপনে পাপ করছো, যেই যুবকটা গোপনে পাপ করছো, একটু দাঁড়াও, ওকে দাঁড়াবে? আজকে যে পাশের বাড়ি ডাব চুরি করছে হে একটু দাঁড়াও, দাঁড়াবে? ও কি জন্য দাঁড়াবে না? এক নম্বরে চিন্তা করবে যে এই মুহূর্তে যদি আমি দাঁড়াই এই গ্রামের সব মানুষ দেখা লাগবে এটা চোর। কথা বল না কে? সকালবেলা কবো অমুকের বেড়া চোর, কবো যে চোরের বেটা। কথা বল না কে? বন্ধুরা রে আমার তখন শরীয়তটা কেমন ছিল ভালো করে শুই না, আজকালে শুনলে হবে না, বুঝতে হবে। আজকে যারা বিয়া করছো ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা ভালো করে শুই না নাও। আজকে যদি নাপাকি তোমার পোশাকে লাইগা যায়, অনেক সময় লুঙ্গিতে লাগে, কতক্ষণ ঠিক কিনা? এই নাপাকি যদি তোমার পোশাকে লাইগা যায় রে ভাই, এই নাপাকি লাগার কারণে পোশাকটা কি দৌ নাকি ওখান থেকে কাইটে ফেলাও? দুইলেই কাজ হয়ে যায়, কতক্ষণ ঠিক কিনা? আরে শরীয়ত এত সহজ হয়েছে রে ভাই, ভালো ভালো বিজ্ঞ আলেমদের কাছে শুই না নিও। আগে শরীয়তটা কেমন ছিল ভালো করে শুই না নাও। মুসা নবীর জামানায় শরীয়তটা এমন ভাবে করা ছিল রে ভাই, নাপাকি যদি লাগে কাপড়ে, এই নাপাকি দুইলে কাজও হবে না, ওখান থেকে কাটা লাগবে। ভালো করে বোঝেন। তারা যদি অন্যায় করতো জায়গায় পাপের শাস্তি হইতো, আমাদের কি হইতেছে? কেন হইতেছে? আজকের মাসটা শুনে না। তুমি সুদের টাকা খাইতেছো, তুমি ঘুষের টাকা দিয়ে হজ করে আসতেছো, তোমার 3টা ছেলে হইছে, 2টা মেয়ে হইছে, এই মেয়েরে জমি দেওয়া লাগবে দেখিয়া তুমি ছেলের নামে লিখে দিয়ে যাও হজ করবে যাইতে চাও। এরকম বাটপার আছে না নাই? এই কথাগুলো আছে না নাই? নারাক করতেছেন। আমি একটা কথা বলছি ভাই, আমি মোসাবির মানুষ, আমি সত্য কথা বলে যাব। এখন আপনার ভিতর দোষ থাকতেই পারে, আমার ভিতর দোষ থাকতেই পারে, এনে রাগ করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি অনেক হুজুর তেলতেলা ওয়াজ করে যায়, কোনো সমস্যা হয় না, কতক্ষণ ঠিক কিনা? আর আমি বলি না, সমস্যা হোক বা না হোক, আমার হক কথা আল হক মুররুন, সত্য কথা দিতে হলেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না।
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাক দিয়ে কয় আমার মজলিসের ভিতরে যেই ব্যক্তিটা আজকে পাপ কাজ করছো রে, তাড়াতাড়ি দাঁড়ায়া যাও। তুমি মজলিস থেকে যদি সইলা না যাও আমার দোয়া কবুল হইব না, কারো দোয়া কবুল হইব না। এইবার আপনারা বলেন চোর কি আর উঠবে? বলেন। এইবার চোর যখন শুই না পালাইছে, চোর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, মুসা নবীর সামনে যদি আমি এখন দাঁড়ায়া যাই, মুসা নবী যদি একটা সর মাইরা দেয় রে আল্লাহ, আমার মতো চোর তো আর বাঁচবো না। আর আমার পোলাপান রে এরা বলবে চোরের বেড়া, কথা কোন ঠিক কিনা? চোর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, এর আগে তো মুসা নবী ওয়াজ করছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। এইবার সর কান্দে আর কয় আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমি দাঁড়ায়া যাই সবাই আমারে চোর বলবে। ও মালিক, আমারে তুমি মাফ কইরা দাও। আজকে এই মজলিসের মধ্যে আমি গোপনে তোমার কাছে তওবা করলাম রে আল্লাহ। আজকের বিপদ থেকে যদি আমারে বাঁচায়া দাও, আমার জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। চোর যখন গোপনে গোপনে তওবা করে, এইটা তো কেউই জানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয় এই জগৎবাসীরা, আমাদের মজলিসের মধ্য থেকে যেই ব্যক্তিটা চুরি করে আইছে সে কি গেছে? সবাই কয় হুজুর কেউ তো যায় না। মুসা নবী কয় ওঠ, যে চুরি করে এসে শুনতে পারা, আর যদি না পারাস তাহলে কিন্তু ফোন দিব আল্লাহকে। কারে? মুসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কইতেছে আমি কিন্তু আল্লাহর কাছে যে চোর, ওর নাম, ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়া কানের উপরে একটা থাপড় দিব, দ্বিতীয় থাপড় দেওয়া লাগবে। এবার চোরের কি জ্বালা আরো বাড়ছে না কমছে? কথা কোন বাড়ছে না কমছে? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ওরে কি দিয়ানি বাইরে সালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ানি ভাই। এইবার চোরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ ও মালিক, আমি তো ভালো কইরাই জানি মুসা নবী তো তোমার সাথে কথা কয়। আল্লাহ গো, ও মালিক, মুসা নবী যদি আমার নাম ঠিকানা জানতে পারে, আমার নাম ঠিকানা জানার পরে আমাকে যদি মারে, আর এই মজলিস থেকে আমি অপমানিত হয়ে বের হয়ে যাবো। আল্লাহ গো,
আজকে তুমি আমারে মাফ কইরা দাও, আমি তওবা করলাম আল্লাহ। আজকের গুনাহ যদি আমারে গোপনে মাফ কইরা দাও রে আল্লাহ, আমি চোর হয়ে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনার কাজে হাত বাড়াবো না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা নবী আবার কয়, আল্লাহ কোন চোর চুরি কইরা আমার মজলিসে বইছে রে আল্লাহ, এই চোর তো মজলিসের ভিতর দিকে ওঠে না, কারণটা কি? মুসা নবী কয়, আল্লাহ গো ও মালিক, ওই চোরের নাম বইলা দাও, ওর বাপের নাম বইলা দাও, ওর দাদার নাম বইলা দাও, ওর মায়ের নাম বইলা দাও, ওর 14 গোষ্ঠীর নামটা তাড়াতাড়ি আমারে পাঠায়া দাও। আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল, যা দেরি করা যাইব না, আমার কালিমুল্লাহরে বইলা দাও, আমার কালিমুল্লাহরে এইবার হাত তুলতে বলো, আমি আল্লাহ দোয়া কবুল করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর ও নবী গো, আপনি এইবার মুনাজাত করেন, আপনার দোয়া কবুল হইব। কি ভাই, আমার দোয়া ফিরে দিছে আল্লাহ। যে চোর চুরি করেছে ওতে হানো উঠেই নেই, উঠছে ও তো ওঠেই নেই, তাহলে আমি দোয়া করবো, এই দোয়া কি কবুল হবো? জিবরাইল কয়, হুজুর ও হুজুর, আপনি এইবার দোয়া করবেন, আপনার দোয়া কবুল হইব। মুসা নবী কয়, চোর তো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? যাও আল্লাহর কাছে শুই না দেখো, সে তো এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? জিবরাইল কয়, আল্লাহ গো, চোর তো মজলিস থেকে ওঠে নাই, আল্লাহ তুমি যার কারণে দোয়াটা ফিরাইয়া দিছাও, সে তো এখনো ওঠে নাই, অথচ তুমি মুসা নবীরে দোয়া করতে বলতেছো, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল ও জিবরাইল, যা আমার কালিমুল্লাহরে বইলা দাও, যার কারণে দোয়া আমি ফিরাইয়া দিছি রে, আজকের মজলিসে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয়, আল্লাহ গো ও মালিক, তোমার নীলা খেলা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, তোমার খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি। ওয়াজ করতেছে আল্লাহ, অনেক হুজুররা ওয়াজ করে, তেলতলা ওয়াজ করে যায়। আল্লাহ বলছে, আত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে আপনি সুন্দর করে ওয়াজটা করতেছেন, সূরা 3-এর ওয়াজ করতেছেন, আল্লাহ বলছে, আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, এরকম সূরত আর কাউরে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, হুইনা খুব খুশি হইলেন। কিন্তু আল্লাহ যে কোরআনের ভিতরে এটাও কইছে, উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা উত্তর শেখা। কি কথা বল না? বলছে কে? ওয়াজ করছে কেরা? তা আল্লাহ করছে, তাহলে আমি বললে দোষ আছে? কি জন্য বলছে? আল্লাহ মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে, এটা সত্য, কিন্তু এই মানুষের ভিতরে কিছু ভুল আছে। দেখবেন একটা কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি এই 10টা গুণ কোনো মানুষের ভিতর ধারণ করতে পারে, ওই মানুষটার মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর সে আদব নিয়ে চলে, একটা কুকুর সে আদব নিয়ে চলাফেরা করে। একটা কুকুর দেখবেন, মুরব্বীরা বুঝতে পারবে, একটা কুকুর ওরে যখন খাইতে দেওয়া ও তখন খায়। আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর পায়খানা করতেছে? কথা বল না কেন? একটা কুকুর খাইতেছে আর হাঁটতেছে, দেখছেন? আর আমাদের সমাজে কিছু
বেয়াদব মার্কা মানুষ আছে, এরা খায় আর হাগে। কথা কন না কেন? এই কিছু বিড়িখোর লোক আছে। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, আমি বলছি দেখেন সুন্দর করে, আমি বলছি মুদমিনুল খমার, আল্লাহর রাসূল বলছে নেশা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছে, প্রত্যেকটা আলেম জানে, প্রত্যেকটা আলেমরা জানে, আপনারা মসজিদে শুনছেন কিনা তা জানি না। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায়া মসজিদে প্রবেশ করে, আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, আর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে। তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আর আমাদের কিছু বিড়িখোর আছে, বিড়ি খায়, সিগারেট খায়, কেসমত বিড়ি, কেটু বিড়ি, আবুল, কেটু বিড়ি, রেনসন, নাসিরুল, স্টার, কেটু, বেটু, যত যা আছে খায়া মসজিদে যায়। কথা বল না কেন? আর খায় কি ওর বাপ কি, আবার খায় বাথরুমের ভিতর বসে বসে খায়। আমি ওয়াজ করছি যে দেখেন এটা করা যাবে না, যদি নেশাগ্রস্ত অবস্থায় মারা যান তাহলে কালেমা নসিব হবে না। একজন আমাকে এই ওয়াজের ভিতর ভুল ধরছে, এক মুরব্বী আমাকে কয় হুজুর আপনার সাথে কথা আছে। বললাম কোন? এবার রুমের ভিতর যা কয় কি কয় হুজুর আপনার ওয়াজ সবকিছু ভালো আছে, খালি দুইটা ভুল আছে। বললাম কি কি ভুল? কয় এক নম্বরে বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বললাম কি? আমাকে কয় আপনি কি বিড়ি খান? বললাম না খাই না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। তে কইতেছে যে এক পদ দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমার বুঝাইতেছে তাহলে কোন কোন জ্বালা। আচ্ছা আর কি ভুল হইছে? তো বলতেছে যে আপনি বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? বললাম না। তাহলে এটা বুঝবেন না। বললাম তাহলে বুঝান। তে কইতেছে যে ওইখানে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। রাগ করতেছেন না? আচ্ছা একজন খাইতেই পারে, এখান থেকে সে শোনার পর তো সে ছাড়তেও পারে। কথা কোন ঠিক কিনা? তাইলে নেশা করা যাবে? যুবক ভাইরা কও বাবা চলবে, ইয়াবা ট্যাবলেট চলবে, কেটু বিড়ি চলবে, আরো অনেক নেশা আছে, জর্দা, গুল, আলামতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রিটাডিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নিজের বাপরে বাপ কইতে পারে না। কিছু পোলাপান আছে রাত 12টার পরে যা দোকানে যা কয় একটা বাবা আছে, আছে না নাই? গোপন কথা কইলে ভাই রাগ করা যাবে না। আবার কিছু পোলাপান আছে বিয়ে করছে 1.5 মাস, ও আর সংসারে থাকতে পারে না। এই যে সমাজে কিছু মাতবার আছে, এই মাতবারের সাথে হাত মিলাইয়া মাতবারে কয় মাতবার সাহেব আমার আব্বা আমার সাথে আমার বউয়ের সাথে খালি ঝগড়া লাগে, অথবা আমার ভিন্ন করে দাও। আছে না এরকম? আর মাতবার যা বিচার করে কয় কি কয় তাহলে তোমরা ভিন্ন খায়া খাও আর তোমার বাপ মা আলাদা থাক। এটা কি বিচার হইল? আমার নবী যেহেতু বিচার করে না, আমার নবী যেহেতু বাপ মায়ের পক্ষে রায় দিছে, আমাদের উচিত বাপ মায়ের পক্ষে রায় দেওয়া। কথা কোন ঠিক কিনা? যদি কোনো পোলাপান যায় মাতবারের কাছে বিচার দেয়, মাতবারের উচিত মাতবার বলতে হবে সাবধান, বাপ মায়ের বিরুদ্ধে কোনো বিচার চলবে না। কথা কোন ঠিক কিনা? আবার কিছু আজাদ কুজাত পোলাপান আছে, বাপ মায়ের বাদ দিব না, কাপড় দিব না, কিচ্ছু দিব না, সম্পর্কই রাখে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। কথা কয় না? আছে না নাই? আচ্ছা আমার বাড়ি কি এখানে? আমার বাড়ি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ। এসে আমি বুক ফেলায় কথা বলতেছি, আপনারা সত্য কথা বলবেন। আপনারা বলবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনারা এখন সত্য কথা বলেন। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? কথা বল। যেটা কথা কব না মনে করবেন দাওয়াত খাওয়ার লোভে পড়ে রয়েছে। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? একটা দাওয়াত বাধা দাও, এই হুজুররা তা দেয় না। এই হুজুররা যায় খালি ঢোক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমার খাওয়াইতেছে বাপ মার জন্য, ও প্রতি বছর খালি এরকম গরু জবাই করে খাওয়াইবো, আমরা খালি খাবো আর খাবো। কথা কোন না কে? আছে না নাই? দাঁড় করতেছেন মনে হয়।
আর আমি বলি আমার আদালত থেকে সন্তান এরকম হওয়ার কারণটা একটু দয়া করে বলেন। এই সন্তান যে কেন বাবা অবাধ্য, কোন কারণে সন্তান অবাধ্য হয়, এই দুষ্টা একটু বলেন। কারণ এরা বলি তো রাগ করবেন না, রাগ করবো কেন? বলবেন না তো, না রাগ করবো কেন? কমু একজন আমারে ফোন দিয়ে কইতেছে হুজুর, এক বাপ মা আমারে ফোন দিয়ে কইতেছে হুজুর আমার সন্তান আমারে পিটাইছে, আমার সন্তান আমারে মারছে হুজুর। আমি কিছু তোরে আরো মারা লাগবে, তোরে কি আরো মারা লাগবে, তোর সন্তান তোরে কেন পিটাইছে এর কারণ কি, তোর দোষ আছে, কথা কোন ঠিক কিনা? এর কারণ তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই, কথা কোন ঠিক কিনা? তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই, আজ তোমার সন্তান তোমার গায়ে হাত তুলছে, এর কারণ তোমার কিছু ভুল আছে। এই ভুলগুলি বলা যাবে তো, বলবো তো, কেউ রাগ করবেন না তো? আজ বাপ মায়ের কিছু ভুল, সেটা হলো সন্তানকে সুশিক্ষায় ঘরে তুলতে পারে না। এই সন্তানটাই যে এখন যে মোবাইল, বর্তমান মোবাইল আছে না নাই, এই যে মোবাইল চলতেছে, কিছু পোলাপান মোবাইল চালাইতেছে, বাপ মা এই যে মুরব্বী বাবারা এর এখানে বসে রয়েছে, এদেরকে জিগাইবেন, এরা বাপ মায়ের কাছ থেকে 2 টাকা 5 টাকা চাইলে এখানে ভয় লাগতো। আর এখনকার পোলাপান কয় এই মোবাইল চলবে না, 30,000 40,000 টাকা দিয়ে মোবাইল না কিনে দিলে ভাতই খাবো না, আছে না নাই? আবার সেই মোবাইল নিচে নিচে পড়াশোনার খবর নাই, খালি মোবাইলে গুতাগুতি, ফেসবুক টুইটার ইউটিউব ফেসবুকের ঘুরে খালি সময় কাটাচ্ছে। এই যে বন্ধু বান্ধব লিস্টে ফেসবুকে লিস্টে জোড়া লাগাইছে, আবার মোবাইলটার ভিতর লক দিয়ে থুইছে। মোবাইলে কি দিছে? লক দিছে। বাপ মা তো আর জানে না, কারাতে ঘুরে রাত 12টা 1টা পর্যন্ত ঘুরতেছে, নেশা মেশা কইরা বাড়ির ভিতর আসতেছে। এরকম সন্তান আছে না নাই? ছোটবেলা থেকে সন্তানকে আগে গড়ে তুলতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যদি তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় গড়ে তুলতে পারো, ওই সন্তান জীবনেও নেশা করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন বাপ মায়ের আঘাত দিতে পারবে না। আজকে যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই রাগ করিস না, তোরা যারা বাপ মায়ের কষ্ট দিবি তোদের কপালে আর চাইতো বেশি কষ্ট আছে। লেখানিস আমার উস্তাদ বলতো, আমার হুজুর বলতো যে একজন বাপের হাতে এরকম ভাবে রশি লাগায় টাইনে নিতেছে, ওর বাপটা কানতেছে আর বলছে আর নিস না, আমার হাতে লাগাইছস তোর গলায় লাগবে। আল্লাহর নীলা খেলা না, ও যখন বড় হইছে, ও যখন মুরব্বি হইছে, ওর পোলাপান ওর গলায় রশি লাগায়া ওর বাপরে যে রাস্তা দিয়ে নিয়ে নদীর ধারে নিছে, ওইখান দিয়ে যখন নিতেছে তখন বলতেছে আব্বারে আর নিস না, আমার আব্বারে হেনি আনছিল। ভাই জীবনে অনেক ওয়াজ শুনছেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ শুনবেন। আমি বলতেছি না যে এটাই শেষ, হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজটার মাধ্যমে হেদায়েত দিতে পারে এরকম বিশ্বাস আছে না নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তাহলে মনে করেন আমি যদি ফোনটা বন্ধ রাখি তাহলে কমিটির কি হবে? এক একদিন এক একটা জেলার প্রোগ্রাম, আমি ফোনটা বন্ধ করতে পারি না, আর কিছু ওয়াসাত কুসাত মহিলা এখনো ঠিক করতে পারলাম না, আর মাথায় থাকে টুপি তো কিছু করতে পারি না। ভাই আমার চোখ বাড়ি একটু সহযোগিতা কইরো, আবার তোমরা আবার ওদের পক্ষে যাইও না। তো যাও, ঘরে শান্তির দরকার আছে না নাই? 1 নম্বরে শান্তির দরকার আছে না নাই?
শান্তির দরকার যদি হতে হয়, শান্তি যদি ঘরে পেতে হয়, আমি যে ওয়াজ দেব এই ওয়াজগুলো ঘরের ভিতর লাগাইবা, খোদার কসম তোমার ঘরে শান্তি আসবে। এক নাম্বার, কয় নাম্বার? যেটা আল্লাহ বলছে সেটাই আমি বলতেছি। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওইখানে রহমত বর্ষিত করে। এবার বলেন, ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এটা চালু করে দাও ভাই, দেখবা স্বামী স্ত্রীর ভিতর মিলে এসে গেছে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব সেরে গেছে, বউ শাশুড়ির ভিতর মিলে এসে গেছে, সবকিছু সমাধান হয়েছে। একমাত্র কোরআন ঘরে ঢুকাতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন সত্য কথা বলেন, আগেকার সময় ঘরে ঘরে যেমন কোরআন তেলাওয়াত হয়েছে, এখন কি হয়? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আর কিন্তু আগের মতো কোরআন তেলাওয়াত নাই। আবার মনে করেন না আগের সাথে শান্তিতে আছি, না আগের সাথে শান্তিতেও নাই। আগেকার মানুষ এত খাবার খাইছে, ওয়াজ তো ভাঙ্গে ভাঙ্গে বলতেছি কি, হ্যাঁ বোঝার কিছু নাই। আগেকার মানুষ যেই বাড়ির ভিতর পান্তা ভাত ছিল, পান্তা ভাত ছিলেন পানি ভাত, যেই বাড়ির ভিতর পানি ভাত ছিল, আমরা ছোটবেলায় শুনতাম দেখতাম, যেই বাড়ির ভিতর পানি ভাত থাকতো পান্তা ভাত, ওটা ছিল জমিদার বাড়ি। কথা কন না কিয়া? জমিদার বাড়ি। কি বাড়ি? জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত দেখেন, জমিদার তো দূরের কথা, এখন ভিক্ষুকের কাছে যদি পান্তা ভাত দেন, যে তুমি ভিক্ষা করতে চাও, ক্ষুধা লাগছে, ধরো একটা পান্তা ভাত খাও, কয় আমার গ্যাস। কথা কন না কিয়া? গরুর কাছে দিলে গরু মানে গরু মুখ যাই দেয়, হর দেখাম না। কথা কন না কিয়া? এগুলো ঘরের রস। এবার আমরা শান্তি চাই ঘরে ঘরে, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবীর উম্মতেরা কই নবী গো, বক্তা ওয়াজ করলে হইব না, বক্তার মুখ দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী বুঝাইতেছে, দেখ আর কথা কইস না, আর কথা কইস না, কারণ আল্লাহরে দেখা যাবে, আল্লাহরে দেখা যাবে। এইবার 70 জন নেতা কইতেছে, শোনো কোনে কি হইছে ওইটা আমার শোনানো দরকার নাই, তুমি দেখাইতে পারবে কিনা হেডে। মুসা নবীকে তাহলে আল্লাহর কাছে গিয়ে দেখি নাকি? মুসা নবীকে, আল্লাহ এখন কি করব? ওরা না সবাই তোমাকে দেখতে চায়, আমার তো দেখা যাবে না। কয় না, ওরা দেখতে চায়। কয় তাহলে ওখানে বলে দে, আমি আল্লাহ দেখা দেবো। আল্লাহ আকবার কোন। আল্লাহ কি করবে? জোরে কোন আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আল্লাহ কই মুসা রে, ও মুসা যা যা যা, আমি আল্লাহ কথা দিলাম দেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 জন নেতা কয় নবী গো, আমরা যদি আল্লাহরে দেখতে পারি, ও নবী গো কথা দিলাম, কথা দিলাম, আত্মা বইরা দেখবো, পুরা দেহটা ঠান্ডা করে লব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনায়া ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে বেদনায়া, মন দিলাম প্রাণ
দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনু আনা, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এইবার 70 জন নেতা কই নবী গো, আল্লাহরে যদি পাইতাম মনের মতো দেইখা লইতাম, পুরা দেহটা ঠান্ডা কইরা লইতাম। মুসা নবী কই পাগলা রে, আমার আল্লাহ বইলা দিছে দেখা দিব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি মাঠে নিয়ে আসবো? কি রাজি আছেন? অস চলবে? হ্যাঁ শুনবেন? কাহিনীটা বলবো? আলহামদুলিল্লাহ। 70 জন নেতা, কয়জন? সাথে আরো 2 জন, মোট হলো 2 জন। কে কে? মুসা নবী, হারুন আলাইহিস সালাম। ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন, কোরআনের আয়াত, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। আল্লাহ কয় মুসা রে, ও মুসা যাও যাও যাও, বলে দাও আমি আল্লাহ দেখা দেব। এমন সময় একজন ফেরেশতা কয় আল্লাহ গো, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, আজকে আমরা এই সুযোগে দেখা নেব। আল্লাহ কয় ও ফেরেশতারা রে, দেখা যাবে না, তাড়াতাড়ি সর, তোদের দ্বারা সম্ভব না। এইবার মুসা নবীরাই আল্লাহ কয় ও নবী গো, তাড়াতাড়ি যান, বাউন্ডারির আশেপাশে যতগুলো পশু পাখি আছে গো, সব পশু পাখিরে সরাইয়া দেন। চারদিকে অন্ধকার হবে, চারদিকে অন্ধকার, চারদিকে অন্ধকার। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, চিনি কালো এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী গো, ও নবী গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহর একটা সংক্ষিপ্ত করে দিতেছি, একটু নূরের ঝলক যখন মাইরা দিছে গো, আরে 70 জন নেতা একটু নূরের ঝলক দেখা রে ভাই, জাগায় কলজা পুপরা মাইটা ব্রাস্ট হয়ে মইরা গেছে। কথা বুঝতেছেন? আল্লাহরে দেখতে চাইছে, একটু নূরের ঝলক দেখে 70 জন নেতা সবার কলজা পুপরা বুকটা ফাইটিয়া জাগায় ব্রাস্ট হয়ে মরে গেছে। তাহলে কি দেখা সম্ভব ছিল? হ্যাঁ, এইবার মুসা নবীর কান্দা বেরিয়ে গেল। আল্লাহ এ কি করি, আগেই তো ভালো ছিল, এখন তুমি কি করলে? আল্লাহ কই কি, তুমি যে এই যে কাজটা করলে, যে বিচারটা করলে, এটা কি বিচার ঠিক হলো? এই 70 জন নেতাকে তুমি যে জায়গায় মেরে ফেলাইলা, এখন তো আমি হনে যাইতে পারবো না। এই 6 লক্ষ মানুষ যে বসে রয়েছে, ওরা যদি জানতে পারে যে মুসা নবী শুনেবের যায় 70 জন নেতা মারছে, ওরা ব্যাগ দৌড় দিব ফিরাউনের বাড়ি। কি কথা বল ঠিক কিনা? মুসা নবী কান্দার কয় আল্লাহ গো,
তোমার নীলা খেলা বোঝা যায় না। আ মালিক 70 জন নেতারে তুমি মাইরা পালাইছাও আল্লাহ। এই 70 জন নেতার কলজা পোকরা মাইটা বিরাষ্ট হয়ে মইরা গেছে। এই মরার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে আল্লাহ, ওই 6 লক্ষ মানুষ আমি মুসা নবীরে মিথ্যাবাদী কইব, আমারে খুনি কইব। মুসা নবী খুনি, মুসা নবী মানুষ মারে। আল্লাহ তুমি যা করছো করছো, ওরা 6 লক্ষ মানুষ জানার আগে ওখানে আবার তাজা করে দাও। কি করো? হায়াতের মালিককে, মউতের মালিককে 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত, সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? জোরে কোন কার হাতে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে হরিপুরের গায়ে। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কয়জন মরছে? হ্যাঁ, এই মুরব্বি মনের মতো হইতেছে। মুসা নবী যে 70 জন নেতা আনছে, ওই 70 জন বক্তা হবো আজকে। সুবহানাল্লাহ। কি হবো বুঝতেছেন না? আপনারা যারা আসছেন আপনারা আজকে বক্তা হবেন। রাজি আছেন? হয়তো আমার টাকা না কামাইলেন, কিন্তু ঘরে তো যাই ওয়াজটা করে পারবেন নাকি গন? আমি আজকে বক্তা বানা দেব, এমন একটা আমল শিখাই দেব, আমলটা করবেন, বাড়ির যাওয়া ওয়াজ করবেন, আপনিও বক্তা হবেন। আমি হয়তো টাকা কামাই নিয়ে বক্তা, আপনারা আমলে তোর বক্তা হবেন, ঘরের ভিতরে ওয়াজ করে, হয়তো আপনারা বাইরে ওয়াজ করবেন, কিন্তু আজকে বক্তা বানা দিব। মুসা নবী 70 জন নেতারা যদি বক্তা বানাইতে পারে, তারা 6 লক্ষ মানুষের ভিতর কথা বলবে, আর আপনি আপনার ফ্যামিলির ভিতর কথা বলতে পারবেন না? আল্লাহ বলে নাই? আল্লাহ বলছে তুমি আগে তোমার আহলবতকে আইয়াল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ এই ব্যবস্থা আমি করিনি, আল্লাহ করছে। আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলবাইতকে বাঁচাও। বার যাই ওয়াজ করবেন, পারবেন না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, তোমার কাছে তো হায়াতের চাবিকাঠি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি তো হায়াতের মালিক, মউতের মালিক, চাবিকাঠি তোমার কাছে। ও মালিক, তুমি 70 জন নেতারে মাইরা ফালাইছাও, আল্লাহ ওদেরকে আবার তাজা বানায়া দাও। আল্লাহ গো, ওদের মরা লাশের খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে, ওরা জীবনেও আমার কাছে থাকবে না, ওরা ফিরাউনের বাড়ি চলে যাবে। তাড়াতাড়ি যা করবেন নগদে ওয়াজ করতেছি, আর নগদে দাও, ওদেরকে আবার তাজা বানা দাও। আল্লাহ কয় তাই কি সম্ভব নাকি? যা মারছি মারছি বাবা। আল্লাহর কাছে মুসা নবী কয় তুমি যে কথা কইতেছ ওই কথা কি আর হইব? তাড়াতাড়ি তাজা বানাও।
আমি তাছাড়া ওই 6 লক্ষ মানুষের সামনে যাইতে পারবো না, তাড়াতাড়ি বানাও। এবার আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। মুসা নবী যেহেতু বারবার কাঁদতেছে, আল্লাহ কয় 6 লক্ষ মানুষকে কি এই 70 জন নেতারে আমি আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। 70 জন নেতা যখন আবার রূহ ফিরে পাইছে, ওরা মাঠে থেকে উঠে এরকম করে গাও ছাড়তেছে। ঠিকই তো আছে। কি বুঝতেছেন? মুসা নবী কইতেছে কে রে, কি হলো, কি হইছে? মুসা নবী কইতেছে আল্লাহরে দেখবি, পাগল হইছে নাকি? আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। মুসা নবী কই পাগলা রে, আল্লাহরে দেখতে চাইলা, দেখবা তোমার মাথা ঠিক আছে, একবার মরে বাঁচছি আর মরলি বাঁচবো না। একবার মরে কি বাঁচছি আর মরলে তাড়াতাড়ি বাড়াও। আমরা বিশ্বাস করি তুমি যে নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কি কাজ লাগছে? এবার বক্তা হলো কয়জন? 70 জন নেতা দাঁড়ায় করতেছে নবী তোমার আর ওয়াজ করা লাগবে না, যত ওয়াজ করা আমরা করব, 6 লক্ষ মানুষ আমরা বোঝাবো। সুবহানাল্লাহ। 6 লক্ষ মানুষের জন্য বক্তা 70 জন বানায় নিয়ে নিল। মুসা নবী রওনা দিছে। এবার মুসা নবীর ভিতরে আনন্দের ঢেউ লাগিয়ে গেছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, আরে 70 জন নেতা যখন মুসা নবীর সাথে রওনা দিছে গো, 6 লক্ষ মানুষ কয় নেতারা তোমাদের মুখে হাসি দেখা যায়, কারণ কি আল্লাহরে দেখছেন। চুপ চুপ। এতদিন ওয়াজ করেছে কেরা? ওই মুসা নবী। কার মুসা নবী ওয়াজ করা লাগবে না, এখন আমরা করব, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ। এবার আমরা করব, তোরা কি শুনবি। 6 লক্ষ মানুষ বলতেছে কি ব্যাপার নেতা, তোমরা কি ওয়াজ শুনছো? বলে হ্যাঁ। বলে ওয়াজ কি সত্য? হ্যাঁ। তাহলে তোমরা ওয়াজ করো, আমরা সবাই শুনবো। সব ভয়, একজন কথা কইতে না। এবার 70 জন নেতা ওয়াজ করব। বক্তা কয়জন? একসাথে কোন? এই 70 জন বক্তার ওয়াজ শুনবেন, তাহলে রাত শেষ হয়ে যাবে। ওরে আল্লাহ, 12:30 তো আমি দেখি না, কইবেন না গরির কথা। বাড়ির রাজায় 10টা পর্যন্ত, কি 12টা পর্যন্ত সর্বোচ্চ। আমি গত রাতের কথা বললাম 11:30 পর্যন্ত হয়েছে, বৃষ্টি নেমে শেষ। হাই রে, আমি চিন্তা করছি যে গলা ভেঙে গেছে, এই মুসল্লি মানে তাড়াতাড়ি বাড়ি যাবো, এখন দিয়ে আর ঠিটি মেরে বসতে। আবার দর্শি মুসা নবীর উম্মতের ওয়াজ, আমার তো মনেই নাই। হ্যাঁ এটা আসতেছে। আল্লাহু আকবার কোন। দেই 70 জন নেতা কি ওয়াজ করে একটু দেই আসি নাকি কোন, অল্প একটু শুনে আসি। বন্ধুরা রে আমার, 6 লক্ষ মানুষ যখন বইসা গেছে রে, 70 জন নেতা দাঁড়ায় আওয়াজ করব। 70 জন নেতাকে নবী, ও নবী তুমি দাঁড়াইছো কেন? বসো। হারুন আলাইহিস সালাম, 2 নবী 2 মোরা, জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন 2 মোরা, আর সামনে 6 লক্ষ মানুষ। 70 জন নেতা ওয়াজ শুরু করলো। 70 জন নেতা বলতেছে শোন, মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য, আমরা শুনছি, স্বয়ং আল্লাহ ওয়াজ করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ বলছে
নবী সত্য, সে যা বলে সত্য, সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে বলে এটা ধরো। তবে আল্লাহ খালি একটা জায়গায় ছাড় দিছে, দেখছেন 70 জনের কি কয়, আল্লাহ এক জায়গায় ছাড় দিছে। মুসা নবী কয় কি কর, তুমি জানো না তাই। 70 জন নেতা করছে, আল্লাহ বলছে যেটা কঠিন ওটা তো করার দরকার নাই। মুসা নবী এই তা আল্লাহ কোন কইছে, কয় তুমি হনো নাই, আমি শুনি নাই না, তোরা মরে গেছিলি, তোরা 70 জন তো মরে গেছিলি, তোর কলজে ফুকরা ফাইটে তোরা মরে গেছিলি। 6 লক্ষ মানুষ কইতে নেতা তোমরা কি কয়, নবী কি কয়, তোরা জানি কথা কইছ না। 70 জন নেতা কইতে তোরা জানি কথা কইছ না, আমরা মরে বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না। আমরা মরে বাঁচছি, তোরা মরলে যাও। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে সারা রাত তো ওয়াজ করা সম্ভব না, আর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে আপনারা এই 12:30টা পর্যন্ত যাবেন, সত্য কথা বলতেছি, আমি ঘরের ভিতর থেকে নিয়ত করে আসছি যে আমি তো পারবো না, আমি যা শুধু ভাইদেরকে নিয়ে একটু মোনাজাত করবো। কিন্তু আপনারা যে এরকম ভাবে পাগলের মতো শুনবেন আলোচনা, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমি যেভাবে আলোচনা করি সেভাবে আমি আলোচনা আপনাদের মাঝে দিতে পারিনি, আমার খুবই কষ্ট হচ্ছে, মানে আমার ঠান্ডা লাগছে, এটা তো বুঝতেইছেন। আমি অনেক ওষুধ খাইছি, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কাজ হচ্ছে না। তবে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করে, কারণ সামনে বড় বড় অনেক মাহফিলগুলো পড়ে রয়েছে। তা আপনাদের কাছে খাস দোয়া চাই। আর বিশেষ করে আমি যে আলোচনাটা করেছি, আমরা যে কোনো অবস্থায় সকলেই কাতার সোজা করেন, কাতার সোজা করে বসলে একটু তাবারকটা দেওয়া সহজ হবে। সকলেই একটু কাতার সোজা করে বসি। আর আমরা যারা এই মাহফিল আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, আমার মন বলে এদের ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, এই জন্য আমি কথাটা বলে যাই। আপনারা সবাই একসাথে বলবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যাদের মা বাবা জীবিত আছে তারা একটা হাত তুলে দেখাও তো। যাদের মা বাবা বাইসে আছে, যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাতটা তুলে রাখেন। হ্যাঁ, যাদের মা বাবা বাচ্চা আছে এবার হাত তুলে একটা সাক্ষী দেন। মা বাবাকে কি আর কষ্ট দেব? জোরে কোন, মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই মানুষগুলো আমরা মা বাবাকে কষ্ট দেব না, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাত নামান, ওয়াদা দিবেন এই কাজটা করেন। যদি মায়ের মুখে হাসি ফুটান, স্বয়ং আল্লাহ এবং রাসূল হাসবে। আর মারে যদি কাঁদান, স্বয়ং আল্লাহ এবং রাসূল কাঁদবে। আমার রাসূল বলেছে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা জাহান্নাম। সোজা যাও, সকলে আমরা সারিবদ্ধ কাতারে বসি। আমরা যেহেতু তবারক আছে, তবারকটা নিতে যেন সুবিধা হয়। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসলে তাদের জন্য একটু উপকার হয়। একটু সবাই বসি ভাই, একটু বসার সুযোগ করে দেন। আর সকলে আমার সাথে তওবা করবেন এবং আমরা একই সাথে মনোযোগ করব। গলার সমস্যা তা দেব। এসটা মাউস আছে, আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদুর রে, তাকায়া দেখো আল্লাহ গো, ব্রাহ্মণ
বাড়ি আসিলা কসবা থানায় আল্লাহ হরিপুর গ্রামে আল্লাহ হাজি পারি আল্লাহ গো মরহুম আব্দুল মালিক সাহেবের বাড়ি মাবুদ এই গভীর রাত্রে তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইয়েছি ও মাবুদ রে খালি হাতে বাড়াই না আল্লাহ মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি গাতা কুশলে বেয়াদবি মাফ কইরা গো সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও বাবা আদম দিকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা খাস করে ও মাবুদ আমরা যারা হাত বাড়ায়া হাদিসি গো ও মাওলা অনেকের জনম দুখুনি মানাই গো অনেকের বাবা নাই গো আল্লাহ না জানি কারমা এই হরিপুর গ্রামে কারমা যেন খান্দার কই বেটা রে একটু দোয়া কর খবরের আযাব আমি সইতেই পারি না ও মাবুদ রে খাস করে দয়ার আল্লাহ যার মা নাই আল্লাহর মনে তো শান্তি নাই ওই মা জানি কেমনে কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো বাবা কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইয়া আহারে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমারে কোন পরাণে বাবা তুমি ভুইলা রইলা আমারে আল্লাহ গো কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ গো কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ রে কাজ করে বাড়িওয়ালা ভাই তার বিবিও আমার অত্যন্ত ভালোবাসে মাওলা রে মোবাইলে ওয়াজ দেখে অনেকে পছন্দ করছে আল্লাহ গো তার শ্বশুর আব্বা তো দুনিয়াতে জীবিত নয় আল্লাহ বাবা হারাইছে শ্বশুরে হারাইছে ও মাবুদ রে আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ ওই বাপ্পারে আমরা কত কষ্ট দিছি রে আল্লাহ বাপটা আমাদেরকে নতুন কাপড় পরায় পুরান কাপড় পরেছে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে ঈদের মার্কেট আমাদেরকে নিজে দেয়া নিজে না পরিয়া পুরান কাপড় পইরা ঈদের মাঠে গেছে রে আল্লাহ জনদুকুনি মা কষ্ট করছে বাপটা কষ্ট করছে আল্লাহ ওই বাপরে সাদা কাপড় দিয়া বেজাইয়া
চকলেটের মতো বেচাইয়া কবরে দিলাম রাখিয়া, আর একটা কবর পাইলাম না রে। আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যতগুলো মানুষ হাতরে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও। আল্লাহ গো অপমানটন দূর করে দাও, আসমানের বালা আসমানে উঠে নাও। আল্লাহ জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ এলাকার মেম্বার সাহেব অসুস্থতার মধ্যে দিয়া দোয়া চাইছে, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ অনেক মুরব্বীরা হাত বাড়াইছে, মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার মুরব্বী বাবাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার যুবক ভাইদেরকে কি দিয়া বিদায় দেব আল্লাহ আমার মন মানে না। আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার যুবক ভাইদেরকে ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো কচিকাচারা হাত বাড়াইছে, তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ বাড়িওয়ালা ভাইয়ের ছেলে এবং মেয়ের মাথায় হাত বুলাইয়া দিছি আল্লাহ। ও মাবুদ রে, তুমি তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও। আল্লাহ এই ছেলে এবং মেয়ের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, একটা মানুষও ঘুরে না ফিরে না, তাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। পর্দানিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। হরিহর পাড়া গ্রামের ভিতর আল্লাহ গো ও মাবুদ রে, খাস করে আল্লাহ এই এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা